আমার সবচেয়ে পছন্দের মধ্যে একটা হলো দই, আর দই আমি খুব পছন্দ করি। দই আমার অনেক ভালো লাগে খেতে। ঠান্ডা, ঠান্ডা দই হলে আর কি লাগে ইফতারিতে। যাই হোক দই এখন বানাবো। আসসালামু আলাইকুম। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। তো এইখানে নিয়েছি প্রায় ১ লিটারের মতো দই। দইটা ভালো করে জাল করে নিতে হবে। জাল করে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নিলে কিন্তু দইটা হয়ে যাবে। আর দইটা জমানোর মূলে হলো আপনাকে দুধটা অবশ্যই কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। জাল করে কিন্তু অর্ধেক করে নিতে হবে। তাহলে কিন্তু দইটা জমবে, না হলে কিন্তু জমতে চাইবে না। যাই হোক এখানে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে আরো কিছুক্ষণ এটা জাল করে নিব। যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। অনেকেই কিন্তু মিষ্টিটা কম পছন্দ করে, সেজন্য মিষ্টিটা কম দিবেন। আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি একটু টক মিষ্টি দইটা বানাবো। তো যাই হোক এখানে নিয়েছি কিন্তু দইয়ের বীজটা। দইয়ের বীজটা একটু যেহেতু ডিপে ছিল, সেজন্য একটু একটা ছালনি দিয়ে ভালো করে এটা চেলে নেব। চেলে কিন্তু এটাতে একটা যেহেতু বরফ ছিল, সেজন্য এটা একটু ভালো করে চেলে নেব। তারপরে কিন্তু আমি এটা দইটার বীজটা, যে জাল করা দুধটা ছিল, দুধটা যখন হালকা কুসুম অবস্থা থাকবে তখন কিন্তু এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি একটা গ্লাসে ২ বার করে একটু দুধটা ঢেলে নিব। তারপরে কিন্তু আমি দুধটা বসিয়ে দিব। একটা মাটির খোবাতে আমি দইটা বসাবো। আপনারা চাইলে কাচের বা যেকোনো জিনিসে বসাতে পারেন। তো আমি এটা মাটির খোবাতে এটা বসাবো। আর এই তো প্রায় ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা না, একটু হালকা কুসুম অবস্থায় থাকবো। তারপরে কিন্তু আমি দইটা মাটির যে পাত্রটা আছে সেটাতে কিন্তু দইয়ের পিসটা আমি এখন এখানে মাটির পাত্রটিতে আজকে দইটা বসাবো। আপনারা চাইলে যেকোনো একটা বাটিতেও বসাতে পারেন। তো এখানে আমি বসাবো। আমি যেহেতু দইয়ের বীজটা করে নিয়েছি, এখন দইয়ের বীজটা আমি এখানে দুধের ভিতরে দিয়ে দিব। দুধের ভিতরে দিয়ে আমি হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আমি যে মাটির পাত্রতে বসাবো সেখানে আমি এটা বসিয়ে দিব। দইটা কিন্তু অবশ্যই একটা গরম জায়গায় এটা বসাতে হবে। গরম জায়গায় যদি আপনি এটা ঢাকনা দিয়ে বসান। এখন আমি এখানে বসাবো। তো এটা যেকোনো একটা গরম জায়গায় দইটা বসাতে হবে। ঢাকনা উপরে দিয়ে অবশ্যই এটা বসালে কিন্তু দইটা জমে যায়, বেশি একটা সময় লাগে না। তো আমি এখানে সবকিছু দিয়ে দিব, উপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা অবশ্যই আমি কিন্তু ৬ ঘন্টা পরে দইটা আমি এখানে দেখালাম। আর ৬ ঘন্টা পরে দেখেন আমার দইটা কিন্তু অনেক সুন্দর জমে গেছে। তো এই নিয়মে যদি দইটা পাতানো হয় তাহলে কিন্তু দইটা অনেক সুন্দর জমে যাবে। আর দইটা কিন্তু ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা, ঠান্ডা খেলে কিন্তু অনেক ভালো লাগে। দইটা আরেকটু জমলে, তো এই তো দইটা জমানো হয়ে গেছে। যাই হোক দইটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর এভাবে কিন্তু দই বানালে অনেক সহজে দই বানানো হয়। যাই হোক আমার দইটা আজকে কিন্তু অনেক সুন্দর জমে গেছে। আর যদি এভাবে ভালো লাগে তা আমার রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় এভাবে বানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।